শেষ পর্যন্ত সঙ্গীতের অনুষ্ঠানে স্মৃতি ফিরছে জুঁইয়ের। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে জুঁই তার বাবার সাথে কথা বলতে থাকে আর বলে, আমাকে তুমি এই বাড়িতে কেন রেখে গেলে ড্যাডি? আমি তো তোমার মেয়ে, আমার তো এই বাড়িতে আসার কথা ছিল না। আমার তো কথা ছিল ওই বাড়িতে যাওয়ার, যেটা কিনা আমার নিজের বাড়ি, আর তুমি করলে আমাকে এই বাড়িতে রেখে গেলে। এটা কি তুমি আদেও ঠিক কাজ করলে? আমার কিচ্ছু মনে পড়ছে না। আমার ভাবলেই মাথার মধ্যে খুব কষ্ট হয়, কেন তুমি আমার সাথে এই অন্যায়টা করলে? তখনই পৃথ্বীজিৎবাবু বলে, তুই এরকম করিস না, আমি যেটা করেছি সেটা তোর জন্য একদম ঠিক কাজই করেছি। আমি শুধু চাই তুই ভালো থাক, তোর ভালো থাকাটাই আমার কাছে সবথেকে বেশি আগে। তাই বলছি তুই এসব নিয়ে একদম ভাববি না, তুই শুধু এটা ভাব যে তুই কতটা ভালো থাকতে পারবি ওই বাড়িতে। তাই আমি এই চেষ্টাটা করেছি। এরপরেই ফোনটা কেটে দেয় পৃথ্বীজিৎবাবু। তখনই ভূমিকা দেবী বলে, তুমি একদম চিন্তা করো না, আমরা সবাই তোমার সাথে আছি, তোমার কোনো কষ্ট হতে দেব না। এত কড়া কড়া ওষুধ খাচ্ছ, মাথার মধ্যে এত চিন্তা নিলে কি করে হবে বলো তো? এরপর তো তুমি অসুস্থ হয়ে পড়বে। তাই বলছি তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, তুমি শুধু এখন রিল্যাক্স করো। কালকে তোমার অনুষ্ঠান আছে, আর সেই অনুষ্ঠানে তোমাকে তো অংশগ্রহণ করতে হবে, তাই না? কিন্তু তখনই জুঁই বলে, উষ্ণিস গাঙ্গুলি যে বলছে আমি ওনার স্ত্রী, কিন্তু আমার তো কিছুই মনে পড়ছে না। ভূমিকা চ্যাটার্জি বলে, তোমার যখন কিছু মনে পড়ছে না তখন কিছু মনে করারও কোনো দরকার নেই, তুমি ভালো থাকবে এই বাড়িতেই, চিন্তা করো না, আমরা সবাই তোমার সাথে আছি। অন্যদিকে যশোজিৎকে ডেকে পাঠিয়েছিল ডিসিপি ক্রাইম কাজল ঘোষাল, আর সাথে রয়েছে উষ্ণিস গাঙ্গুলি। এরপরে যশোজিৎকে জিজ্ঞেস করে যে আপনি 14 ফেব্রুয়ারি 2023 কোথায় ছিলেন বলুন, আপনার কাছ থেকে আমার এই প্রশ্নের উত্তরটা জানাটা খুব জরুরি। তখনই যশোজিৎ মুখার্জি বলে, কেন? আমি তো বললাম যে আমি আমার দিদি বাইরে ছিলাম, আপনাকে আর কতবার এক কথা বলতে হবে বলুন তো ম্যাডাম? তখনই কাজল ঘোষাল বলে, কতবার এক কথা বলতে হবে সেটা প্রশ্ন না, প্রশ্নটা হলো যে আপনি সঠিক উত্তর দিচ্ছেন না। এর মধ্যে উষ্ণিস বলে, সঠিক উত্তর দিচ্ছেন না তার সবথেকে বড় প্রমাণ হলাম আমি সেদিন আপনাকে আর আপনার দিদিকে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছিলাম, তারপর আপনার গাড়িতে করে চলে গেলেন। মিথ্যে কথা বলবেন না। কাজল ঘোষাল তখন বলেন, হ্যাঁ উষ্ণিসবাবু, আপনি এবার বলে দিন তো যে আপনি ভেতরে ঢুকে কাকে দেখেছিলেন? তখনই উষ্ণিস বলে, আমি ঢুকে আমার বৌদি রাধিকা গাঙ্গুলিকেই দেখেছিলাম, কিন্তু ততক্ষণে সে প্রায় শেষ হয়ে গেছে। এই কথাটা শোনার পর যশোজিৎবাবু বলে, তো আমি কি করব, শেষ হয়ে গেছে, আমি তো এর সাথে কোনোভাবেই জড়িত নই, কেন যে তোমরা আমার পিছনে পড়েছো সেটাই আমি বুঝে উঠতে পারছি না। উষ্ণিস তখন বলে, কারণ আপনি হলেন সেই অপরাধী যে আমার বৌদিকে শেষ করে দিয়েছেন। তখনই উষ্ণিসের কথা শুনে যশোজিৎ বলে, আমি কাউকে শেষ করিনি, আমি সেদিন ছিলামই না এখানে, তার প্রমাণ আছে আমার কাছে। কাজল বলে, আপনি মিথ্যে কথা বলছেন। হ্যাঁ, মিথ্যে কথা বলছেন আপনি। তখনই যশোজিৎ বলে, আমি কোনো মিথ্যে বলছি না, তুমি এখন তোমার প্রেমিকের প্রাক্তন স্ত্রী কিভাবে মারা গিয়েছে সেই তদন্ত না করে বিয়েটা করে নাও না অনুরাগের সাথে, তাহলেই তো তুমি ভালো থাকতে পারবে। ডিসিপি ক্রাইম কাজল ঘোষাল বলে, আপনি কিন্তু এই টপিক ছেড়ে অন্য টপিকে যাচ্ছেন, যেটা আমার একদমই ভালো লাগছে না। আমি আপনাকে বলছি যেটুকু কেসের কথা সেটুকুই বলবেন, আদারওয়াইজ বেশি কথা বলতে যাবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এর মধ্যেই কাজল ঘোষাল বারবার করে বলে, সত্যিটা বলবেন নাকি আমি খুঁজে বার করার চেষ্টা করব কোনটা? এরপরে উষ্ণিস বলে, আপনি কি এটা বলেছেন যশোজিৎবাবু যে আপনি এটা হয়তো জানেনই না যে আমার বৌদি রাধিকা গাঙ্গুলি যেদিন শপিং করতে গিয়েছিল সেই শপিং মলের ওপরেই ছিল যশোজিৎ মুখার্জির অফিস? আর এটা শোনার পরেই কাজল ঘোষাল বলে, কি বলছো কি উষ্ণিস? উষ্ণিস তখন বলে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলছি, সেই দিনকার আমি সবটা দেখেছিলাম। এর মধ্যে যশোজিৎ বলে, তো কি হয়েছে, অফিস ছিল তো কি হয়েছে, আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। উষ্ণিস বলে, সেদিনকার রাধিকা গাঙ্গুলি বারবার করে তার দাদাকে ফোন করার চেষ্টা করেছিল পৃথ্বীজিৎবাবুকে, কিন্তু পৃথ্বীজিৎবাবু কোনোভাবেই ফোনটা ধরেনি, তাই জন্যই পৃথ্বীজিৎবাবুর অবস্থাও খারাপ হয়েছে, আর এই ফোনটা আমার কাছে আছে। এটা শোনার পর কাজল ঘোষাল বলে, বাট তুমি আমাকে আগে বলনি কেন যে এত বড় একটা প্রমাণ তোমার কাছে রয়েছে? উষ্ণিস তখন বলে, একটু একটু করে সবার খাপ খুলছিলাম, তাই এটাই আমি বলে দিলাম, সেই ফোনটা ঘাটলে অনেক সত্যি কথাই বেরিয়ে আসবে।
যশোজিৎ মুখার্জি একটু হলেও ভয় পেয়ে যায়। তারপরে কাজল ঘোষাল বলে, কারোর গায়ে আপনি হাত দিতে পারেন না যশোজিৎ বাবু, তাহলে কিন্তু আপনাকে আমি এখানে শেষ করে দিতে পারি, সেটুকু লাইসেন্স আমার কাছে আছে। কিন্তু যশোজিৎ বলে, আমি এসব কিচ্ছু জানি না, আমাকে বেকার বেকার ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি যদি এসব কিছু জানতাম তাহলে তো হয়েই যেত। তার মধ্যেই কাজল ঘোষাল বলে, আপনাদের বাড়িতে একটা বিবাহ উৎসব আছে না, কিন্তু যেটা পুরোটাই ফলস। উষ্ণিসের সাথে অলরেডি জুঁইয়ের বিয়েটা হয়ে গেছে, তাও আপনারা জোর করে জুঁইয়ের সাথে ইউভিনের বিয়েটা দিতে চাইছেন, যেটা কখনোই হবে না। যশোজিৎ বলে, কে বলেছে হবে না, সেটা হওয়ানোর দায়িত্ব আমাদের। কাজল ঘোষাল বলে, কালকে উষ্ণিস যাবে সঙ্গীতের অনুষ্ঠানে, কিন্তু যশোজিৎ বলে, না, ও কিছুতেই যাবে না, ও যেতে পারে না। কাজল ঘোষাল বলে, কেন যেতে পারে না? অবশ্যই যেতে পারে, আমি ওকে নিয়ে যাব, দেখি ওর গায়ে একটা আঁচড়ও লাগে কিনা। এরপর যশোজিৎকে তো চলে যেতে বলে। তারপরেই ভারতী দেবীর সাথে ফোনে কথা বলতে থাকে কাজল ঘোষাল, আর বলে, আপনি কালকে যাবেন তত্ত্ব নিয়ে, আপনার সাথে কিন্তু উষ্ণিসও যাবে আর আমিও যাব, কড়া নজর থাকবে সবার উপরে। আমি চাই জুঁইয়ের স্মৃতিটা খুব তাড়াতাড়ি ফিরে আসুক। তখনই ঠাম্মি বলে, তুমি সত্যি যাবে কাজল? কাজল তখন বলে, অবশ্যই, কাজল শুধু আপনার জন্যই চোখে পড়ার, আর অন্যদের জন্য অন্য কিছু। তখন ঠাম্মি খুব খুশি হয়ে যায় আর বলে, তুমি যে বলেছো তাতেই আমি অনেক খুশি হয়েছি। এরপরেই দেখা যায় কাজল ঘোষাল বলে, চিন্তা করবেন না, আপনার মেয়েকে কারা মেরেছিল সমস্ত সত্যিটা খুব তাড়াতাড়ি সামনে আসতে চলেছে। এই বলেই ফোনটা কেটে দেয়। উষ্ণিস তখন ফোন করে জুঁইকে আর বলে, জুঁই তুমি এই বিয়েটা করো না, আমার সাথে তোমার বিয়েটা হয়ে গেছে, তুমি হয়তো সব কিছু ভুলে গেছো, কিন্তু আমি যখন বলছি তখন নিশ্চয়ই আমার কাছে কোনো প্রমাণ আছে। প্লিজ জুঁই, তুমি এই বিয়েটা করো না, তুমি আমাকে ভালোবাসো, তুমি তো বারবার করে ভালোবাসার কথা আমাকে বলেছিলে, তারপরেই তো আমাদের বিয়েটা হয়েছিল। জুঁই, তুমি কেন এখন অন্য কাউকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছো? প্লিজ তুমি এই বিয়েটা করো না। জুঁই বলে, আমি কিছু মনে করতে পারছি না, আমার কিচ্ছু মনে পড়ছে না। তখনই উষ্ণিস বলে, মনে করানোর দায়িত্ব আমাদের, কিন্তু এই বিয়েটা একবার হয়ে গেলে তুমি তো অন্য কারোর হয়ে যাবে জুঁই। এরপর জুঁই ফোনটা কেটে দেয়। তখন উষ্ণিসের খুব খারাপ লাগে। কাজল ঘোষাল বলে, চিন্তা করো না, জুঁইয়ের মনে পড়বে সব কিছু, আর তার জন্য আমাকে আর তোমাকে জুঁইয়ের ওই বাড়িতে যেতেই হবে। এর মধ্যে সঙ্গীতের অনুষ্ঠান শুরু হবে। উষ্ণিসকে দেখার পরে খুব রেগে যায় ভূমিকা দেবী, কিন্তু যেহেতু কাজল ঘোষাল গেছে তাই বেশি বাড়াবাড়ি করতে পারে না। আর তখন উষ্ণিস ভাবে, আজকে তোমাকে সমস্ত স্মৃতি আমি মনে করিয়েই ছাড়বো, যা হবার হবে, কিন্তু এই বিয়েটা তোমার কিছুতেই হবে না, তুমি আমার স্ত্রী। এদিকে স্বয়ং রয়েছে, অন্যদিকে রয়েছে উষ্ণিস গাঙ্গুলি। কিন্তু আস্তে আস্তে ফ্ল্যাশব্যাকে যেতে থাকে জুঁই, মনে করার চেষ্টা করে সত্যি কি উষ্ণিসের সাথে তার বিয়েটা হয়েছিল, আর উষ্ণিস সেটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে যাতে ইউভিনের সাথে বিয়েটা না হয় জুঁইয়ের। জুঁই তো উষ্ণিসের স্ত্রী। এদিকে ভূমিকা চ্যাটার্জি চেষ্টা করে যাতে কোনোভাবেই স্মৃতি না ফেরে জুঁইয়ের, কিন্তু উষ্ণিস চেষ্টা করে জুঁইয়ের স্মৃতি ফেরাতেই হবে।